এখন আমরা দেখব এসএইচজি ট্যাগিং। এসএইচজি ট্যাগিং করতে হবে সমস্ত ফাংশনাল এসডব্লিউএম ইউনিটগুলোতে, এবং যে 10টা ব্লকে পিডব্লিউএম ইউনিট হচ্ছে সেই পিডব্লিউএম ইউনিটগুলোতে আমাদের এসএইচজি ট্যাগিংটা করতে হবে। এসএইচজি ট্যাগিং আমাদের এসডব্লিউএম ইউনিটের করতে গেলে আমরা এর আগেই করেছি, এসডব্লিউএম ইউনিটগুলো সমস্ত ব্লক লগ ইন থেকে হয়নি, জিপি লগ ইন থেকে হয়েছে, এবং পিডব্লিউএম ইউনিটগুলো সমস্ত ব্লক লগ ইন থেকে হয়েছে। সেক্ষেত্রে যেমন আমাদের এন্ট্রিটা হয়েছে ঠিক প্যারালালি সেইভাবে আমাদের এসএইচজি ট্যাগিংটাও করতে হবে। তাহলে এসডব্লিউএম এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ব্লক লগ ইন থেকে হবে না, আমাদের ওটা হবে জিপি লগ ইন থেকে, প্রত্যেকটা জিপি থেকে লগ ইন করে সেটাকে এসএইচজি ট্যাগিং করতে হবে। এবং পিডব্লিউএম এর ক্ষেত্রে পিডব্লিউএম এর এসএইচজি ট্যাগিং করার ক্ষেত্রে ব্লক লগ ইন থেকে করতে হবে। এবার ব্লক লগ ইন থেকে করার প্রসেসটাও আমি দেখিয়ে দেবো, এবং জিপি লগ ইন থেকেও এসএইচজি ট্যাগিংয়ের প্রসেসটা দেখিয়ে দেবো। দুটোতেই সেম হবে, একই জিনিস হবে, সেটা ব্লক লগ ইন এবং জিপি লগ ইন দুটো থেকেই একই মডিউল দিয়েছে, স্টেট একই মডিউলে হবে। তাহলে আমরা সবার প্রথমে চলে যাই, আগে ব্লক লগ ইনে একটা দেখে নিই। ব্লক লগ ইনে ব্লক লগ ইন, এটা আমার ব্লক লগ ইন করা আছে। এখান থেকে আমি কি করতে পারবো, তাহলে পিডব্লিউএম ইউনিট এর এসএইচজি ট্যাগিং করতে পারবো। কোথায় গিয়ে করতে পারবো, যখন আমাদের এর আগে বললাম পিডব্লিউএম ইউনিট কিভাবে করতে হবে, এর আগের ভিডিওতে বলে দিয়েছি পিডব্লিউএম রেজিস্ট্রেশন কি করে করতে হবে, তার ফাংশনালিটিস কিভাবে দেখাতে হবে। তারপরে যেটা যখন ফাংশন দেখিয়ে দেবো, ফাংশনালিটিস দেখিয়ে দেবো, সেটা যখন মানে ফাংশন থাকবে, সেটা যখন চলছে, সেই পিডব্লিউএম এর এসএইচজি ট্যাগিংটাকে আমাকে এখানে এই ফাংশনালিটিসের মধ্যে আসতে হবে। আসার পরে পিডব্লিউএম ইউনিটে যেতে হবে। পিডব্লিউএম ইউনিটে যাওয়ার পরে এখানে আমাদের ওই যেভাবে ইউনিটটা রেজিস্টার করেছি এর আগে, এই যে রেজিস্টার করেছি, এই রেজিস্টার করার সময় কিন্তু আমাদেরকে এখানে একটা সুপারভাইজারের নাম নিয়ে নিয়েছে এবং একটি মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে। এই মোবাইল নাম্বারে তার মোবাইল নাম্বার দিয়ে তিনি লগ ইন করবেন, এবং লগ ইন করার সময় একটা ওটিপি জেনারেট হবে। সেই ওটিপি জেনারেট করে উনি একটা লিঙ্ক দেবে, আমরা দেবো বা আপনারা ব্লগ থেকে জিপিদের দিয়ে দেবেন। সেই লিঙ্কে গিয়ে ওনারা সেই ফোনের মাধ্যমেও করতে পারবে, অথবা ছবি চাপা তুলে এনে আপনার মেশিনে বসেও করতে পারবে, যেভাবে এসএইচজি সার্ভেটা হয়েছিল বা আমাদের সার্ভে হয়েছিল, আইসিডিএস এবং স্কুলের যে টয়লেট বা এবং জিডব্লিউএম সার্ভে হয়েছিল, সেইভাবে এখানে এন্ট্রি করতে পারবে। এবার এখানে আমরা যখন রেজিস্টার করব তখনই তো আমরা দিয়ে দিচ্ছি সুপারভাইজারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার, এটাই তেনাদের রেজিস্টার। আমি এর আগেও বলেছিলাম যে এটাকে আপনারা ঠিকঠাক একদম সঠিক নাম্বার দেবেন এবং সঠিক লোককে এখানে দেবেন, যে উইকলি রিপোর্টটা দিতে পারবে। সম্ভবত এই উইকলি রিপোর্টটা দিতে হবে, পিডব্লিউএম এর ক্ষেত্রে হয়তো মান্থলি দিতে হবে বা কোয়ার্টারলি দিতে হবে, এবং এসডব্লিউএম এর ক্ষেত্রে উইকলি দিতে হবে। এটা গেল আপনার পিডব্লিউএম। এবার পিডব্লিউএম তো ব্লক থেকে করছেন, সেটা কোয়ার্টারলি বা মান্থলি করলেন হলো। মান্থলি করার পরে সেখান থেকে এবার আমাদের এসডব্লিউএমটা করতে গেলে জিপি লগ ইন থেকে করতে হবে। জিপি লগ ইনে আমরা প্রথমে একটা জিপি লগ ইনে ঢুকে যাই। জিপি লগ ইনে গিয়ে আমরা এসএইচজি রেজিস্টারটা কোথা থেকে করবো, এই ফাংশনালিটিসের মধ্যে এসডব্লিউএম আপডেট সুপারভাইজারে গেলাম। আপডেট সুপারভাইজারে যাওয়ার পর এখানে আমার এই যে অ্যাকশন আছে এডিট রেকর্ড, এখানে গিয়ে এডিট রেকর্ড করব। করার পর এই যে ডোমারিয়া রায়পুর জিপিটার মধ্যে অপারেট কে করছে, জিপি বা এসএইচজি যে করবে, সেই জিপি হোক জিপি, এসএইচজি হোক এসএইচজি দিলাম। দিয়ে এবার ওই সুপারভাইজার বা এসএইচজি নাম দিতে হবে ওখানে, এবং নাম্বারটা আমাকে একদম সঠিক একটা নাম্বার দিতে হবে। সেই নাম্বারে ওটিপি যাবে, একটা লিঙ্ক দেওয়া হবে, সেটা মোবাইল ফোন থেকে হোক বা মেশিনে হোক, তিনি সেই লিঙ্ক করে সেই রিপোর্টিংটা করতে পারবে। এখানে সেই নাম্বারটা দিয়ে এটা সাবমিট করলে রেজিস্টার হয়ে যাবে। প্রত্যেকটা আমাদের কমপ্লিট এসডব্লিউএম ইউনিটগুলোর ক্ষেত্রে এই সুপারভাইজার রেজিস্ট্রেশনটা অতি অবশ্যই যত তাড়াতাড়ি করা সম্ভব করে ফেলতে হবে, এইভাবে যেভাবে প্রসেসটা দেখালাম। এরপরে ওনারা রিপোর্টটা কীভাবে করবে সেটার ভিডিও আমরা এর পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি।